আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। কিন্তু ভাইয়ারা, কয়দিন বাদেই পরীক্ষা, একটু টেনশন তো আছে, তাই না? ওকে, টেনশনের কোনো কারণ নাই। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পার্টের রাইটিং সাইডের একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু খুবই সহজ, সেটাতে কিন্তু 8 মার্কস। আশা করি বুঝে গেছো কোন টপিকটি নিয়ে আমরা আজকে সাজেশন এবং আলোচনা করব। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন নিয়ে। ভাইয়া, অ্যাপ্লিকেশনে কিন্তু 8 মার্কস, এখানে 8 মার্কসে কিন্তু খুব ভালো মার্কস পাওয়া খুবই সহজ। আজকে আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশন, সেই সাথে যদি আনফরচুনেটলি যদি কোয়েশ্চেন যারা বানায় তারা যদি মনে করে যে এবার আমরা কমন কোনো অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার দিব না, সেক্ষেত্রে কি তুমি পরীক্ষার খাতায় সেটা না লিখে চলে আসবা? না, আমি তোমাদেরকে আজকে এমন কিছু ম্যাজিক দিব যেগুলা পড়লে তোমার পরীক্ষায় যদি কমন নাও পড়ে তারপরেও তুমি লিখে দিয়ে আসতে পারবা। শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরো গুছালো এবং আরো বোল্ড করতে আজকের আমাদের এই আয়োজন। আমি তোমাদের সোহাগ ভাইয়া, চলো তাহলে আমরা দেরি না করে দেখি আমাদের জন্য পরবর্তীতে কি অপেক্ষা করছে। ওকে, একটু খেয়াল করো, আমরা আজকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর্মাল লেটার। মানে হচ্ছে ফর্মাল লেটার আমাদের পরীক্ষায় আসবে, আমরা সেটা গেচাং গেচাং লিখে দিয়ে আসবো। কিন্তু ভাইয়া, আমরা কিছু স্বাভাবিক কিন্তু সহজ ভুল করি। কোন ভুলগুলো করি সেগুলো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করো, যখন আমরা একটা ফর্মাল লেটার কিংবা অ্যাপ্লিকেশন লিখতে যাব, অবশ্যই আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। আমাদের মুশারফ করিম স্যার সবসময় বলতেন যে দুইটা কথা মাথায় রাখবে। আজকে আমি তোমাদের সোহাগ ভাইয়া বলতেছি, অ্যাপ্লিকেশন রাইটিং বা ফর্মাল লেটার রাইটিং এর ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখবা। সেই দুইটা কথা কি? দুইটা কথা হচ্ছে, তুমি যখন কোনো ফর্মাল লেটার লিখতে যাবা, অবশ্যই আমরা যে কাজগুলো করব, আমাদের সাবজেক্ট এবং আমাদের মেইন বডির যে অংশটা, সেটা আমাদের একটু সুন্দর এবং গুছালো হইতে হবে। কারণ তোমার সাবজেক্টটা যদি সুন্দর করে লেখা থাকে এবং তোমার মেইন বডির প্রথম অংশটা যদি একটু ভালো করে গুছানো থাকে, তাহলে টিচার দেখেই বুঝতে পারবে যে তোমার লেখাটা অনেক ইনরিচড, অনেক চমৎকার লেখা, এবং তুমি 8-এ 7 মার্কস পেয়ে যাবা। ওকে, দেখো, যখন আমরা একটা ফর্মাল লেটার লিখতে যাবো ভাইয়া, তখন আমরা কিভাবে শুরু করব? আমাদের শেপ ফরম্যাটটা কেমন হবে? একটা ফর্মাল লেটার যখন তুমি লিখবা, শুরুতে তুমি কি করবা? তারিখ দিয়ে শুরু করবা, অর্থাৎ যেটা আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, হ্যাঁ, ইন্ট্রো পার্ট। তাহলে আমরা প্রথমে একটা তারিখ দিব, যখন যেদিন যে যে সময় তোমার পরীক্ষাটা হবে ওই দিনের তারিখটাই তুমি পরীক্ষার খাতায় লিখবা। তারপরে দেখো ভাইয়া, তোমাকে বলা হইলো পরীক্ষার প্রশ্নে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং অর ইনহ্যান্সিং রিডিং রুম ফ্যাসিলিটিস কিংবা লাইব্রেরি ফ্যাসিলিটিস কিংবা ক্লাসরুম ফ্যাসিলিটিস, এটা নিয়ে একটা ফর্মাল লেটার লিখতে বলবো। তাহলে তুমি কি করলা? তাহলে তোমার যেহেতু কলেজের কথা বলছো, অবশ্যই তুমি প্রিন্সিপালের কাছে লিখবা। তাহলে আমরা পরবর্তীতে যার কাছে লিখতেছিস তাকে উল্লেখ করবো। এবং তুমি কি কলেজ, যেহেতু তুমি কলেজ, সেহেতু তুমি তোমার কলেজের নামটা লিখবা এবং সেই কলেজটা কোথায় অবস্থিত সেই লোকেশনটা তুমি দিবা। এটাই হচ্ছে তোমার প্রথম কাজ। ওকে, এরপরে আসো সাবজেক্ট। এই জায়গাটাতে আমাদের ফোকাস করতেই হবে, কারণ সাবজেক্ট লেখাটা যত সুন্দর হবে, চমৎকার হবে, টিচার তত মনোযোগ দিয়ে তোমার খাতাটা দেখবেন। দেখো, আমরা লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং অর এনহ্যান্সিং, এখানে যে টপিকটা আসবে, লাইব্রেরি হলে লাইব্রেরি, কমন রুম হলে কমন রুম, যে কোনো ফ্যাসিলিটিস। ওকে, অথবা তুমি লিখতে পারো রিকোয়েস্ট ফর দিয়ে। ঠিক আছে, এখন আমি তোমাকে যে ফরম্যাটটা দিচ্ছি, এই যে এটা একটা স্ট্যান্ডার্ড এবং খুবই চমৎকার একটা ফরম্যাট। এই ফরম্যাটে তুমি লিখে দিয়ে আসলে পরীক্ষায় 8-এ 7 পাবা, গ্যারান্টি দিচ্ছি 8-এ 7 পাবা। অর্থাৎ এই টাইপের যত অ্যাপ্লিকেশনে আসুক না কেন, তুমি এই সিস্টেমে এই ফরম্যাটে লিখবা। এবং তুমি যখন লিখবা, খেয়াল রাখবা তোমার এই যে বর্ডার, এইটা একদম যাতে সোজা হয়, একদম কি হয়, সোজা হয়। এটা যাতে সোজা হয়, এটা যাতে আঁকা বাঁকা না হয়। এই যে পার্টটা, এটা যাতে আমাদের একদম এই পর্যন্ত কি হয়, সোজা হয়। কারণ অনেক সময় তুমি দেখা গেল এইটা এইভাবে লিখছো, কিন্তু সাবজেক্ট লিখে গেছো এইখানে, আবার ডিয়ার স্যার এখান থেকে শুরু করছো, আবার তুমি দেখো ইউজ অবিডিয়েন্টলি এখানে লিখছো। এভাবে লিখলে কিন্তু নাম্বার পাবা না, ভালো নাম্বার পাবা না। হ্যাঁ, কেটে দিবে, কিন্তু মার্কস কাটবে। দেখো, আমরা আমাদের এই ফর্মাল লেটারটা কয়টা কাজে লাগাইতে পারবো? ইনক্রিজিং অর এনহ্যান্সিং লাইব্রেরি, রিডিং রুম বা ক্লাসরুম বা কম্পিউটার রুম, যাই বলুক না কেন, আমরা এইটা হুবহু বসায় দিব। তাহলে তুমি জাস্ট এই ফর্মাল লেটারটা শিখলে তুমি এই লেটারগুলো লিখতে পারবে। দেখো, ডিয়ার স্যার, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার,
তাহলে এখানে কি আমার কমন রুম অথবা আমার লাইব্রেরি ইজ নট ওয়েল ফার্নিশড। দেখো আমি কি শব্দ ইউজ করছি, ওয়েল ফার্নিশড, সুসজ্জিত। হ্যাঁ, দেখো রেদার আ পুর ক্যাটাগরি, পুর ক্যাটাগরি আমি কিন্তু এখানে বলতে পারতাম যে রাদার হচ্ছে স্মল ক্যাটাগরি বা অন্য নর্মাল বলতে পারতাম, কিন্তু আমরা এখানে কি শব্দ ইউজ করি, পুর ক্যাটাগরি। অলদো উই হ্যাভ কমন রুম অথবা লাইব্রেরি অথবা রিডিং রুম, যেটাই থাকুক না কেন বসায় দিব। তারপর দেখো দেয়ার ইজ আ ল্যাক অফ এনাফ ফ্যাসিলিটিস এন্ড সো ইট ইজ নট ফুললি ক্যাপেবল টু প্রোভাইড মাচ স্কোপ অফ এনজয়মেন্ট অ্যান্ড স্টেইং ফ্যাসিলিটিস। এটা আমাদের জন্য কি নয়, পুরোপুরি সক্ষম নয়। কিসের জন্য, যে আমাদের যে এনজয়মেন্ট এবং স্টেইং ফ্যাসিলিটিস গুলো আছে এগুলো দিতে সে সক্ষম নয়। নট অনলি দ্যাট, শুধু এটাই নয়, আওয়ার ডেস্ক রুম, আমাদের কমন রুম বা লাইব্রেরি যাই বলি না কেন, ইজ সো টাইনি। টাইনি মানে কি, ছোট। দেখো আমি কিন্তু এখানে স্মল না লিখে আমি কি লিখলাম, টাইনি লিখলাম। টাইনি মানে কি, ছোট। এন্ড ওভার ক্রাউডেড, এবং এটার মধ্যে খুব ভিড়। হ্যাঁ, একদম গিঞ্জা একটা অবস্থা। দ্যাট ক্রিয়েটস আ ডিসঅ্যালুটরি এনভায়রনমেন্ট। দেখো কি শব্দ ইউজ করছি, ডিসঅ্যালুটরি মানে কি বিশৃঙ্খল, মানে কি আমি এখানে বলতে পারতাম ইনডিসিপ্লিনড এনভায়রনমেন্ট বলতে পারতাম, ঠিক না, অথবা ডার্টি বলতে পারতাম, সর্ডিড। এই যে সর্ডিড মানে কি, সর্ডিড মানে হচ্ছে নোংরা। তাহলে এই শব্দগুলো তোমার অ্যাপ্লিকেশন থেকে অনেক বেশি ইনরিচ করে দিচ্ছে। ইয়েট উই ডোন্ট হ্যাভ এনি ফ্যান ইন আওয়ার ডেস্ক অথবা লাইব্রেরি। দেখো উই দেয়ারফর, এই যে আমাদের এন্ডিং যে অংশটা, এই যে এখানে এটা আমাদের সুন্দর করে দিতে হবে। উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক ইমিডিয়েট স্টেপস টু ইনক্রিজ দ্য ডেস্ক ফ্যাসিলিটিস এন্ড অপ্লেস দেয়ারবাই। তারপরে কি, ইউজ অবিডিয়েন্টলি, তুমি এটা ইউজ করলা অথবা শুধু ইউজ দিলা, ঠিক আছে। দেওয়ার পরে কি তুমি তোমার নাম লিখে দিতে পারো অথবা তোমার বন্ধুর নাম লিখে দিতে পারো। দিয়ে যেহেতু এটা সবার পক্ষ থেকে বললা, সেজন্য হলো অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। তুমি দিয়ে দিলা যে কোন ক্লাস, তুমি দিয়ে দিলা যে কি 12, ঠিক আছে, এটা দিয়ে দিলা। ওকে, তাহলে এইভাবে এই ফরম্যাটে যদি তুমি কোনো অ্যাপ্লিকেশন লিখো তাহলে তুমি কিন্তু 8-এ 7 মার্ক পেয়ে যাবো ভাইয়া। হ্যাঁ, এই টাইপের যত অ্যাপ্লিকেশন আসুক না কেন তুমি আশা করি লিখতে পারো, কোনো ভুল হবে না। তো আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি পরীক্ষার প্রশ্নে উল্লেখ না থাকে যে কত ওয়ার্ডসের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারটা লিখবা, তাহলে তুমি কোনোভাবেই 1 পৃষ্ঠার বেশি লিখতে যাবা না। অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন রাইটিং বলো বা ফর্মাল লেটার রাইটিং বলো, সেটা তুমি অবশ্যই কি করবা, 1 পেজ মানে একটা পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবা, একটা পেজের মধ্যেই লেখার চেষ্টা করবা। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে তুমি পরীক্ষার খাতায় লিখবা, এবং আমাদের এই জিনিসটা কি থাকবে, সোজা থাকবে, ঠিক আছে। তাহলে এরকম আমি আরো 2টা ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিছি, এবং আমরা আজকের শুধু কি এটাই শেষ না, আজকে আমি তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিব, যেখান থেকে আশা করছি যে এবারের ইন্টারমিডিয়েট পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। তাছাড়াও যদি কমন না পড়ে তাহলে তো আমরা এই ফরম্যাট ইউজ করতে পারবো, তাই না, এটা তো আমি শিখিয়ে দিলাম। কিন্তু আশা করছি আমরা যে সাজেশনগুলো বাছাই করছি সেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। ওকে, কমন আসবে, ভরসা রাখো ভাইয়ার উপরও, অনেকদিন ধরে পড়াচ্ছি, অভিজ্ঞতা তো আছে ভাইয়া। হ্যাঁ, আশা করছি কমন পড়বে। তাহলে আমরা দেখো আমাদের সাজেশনটা, আমরা তার আগে একটু দেখি। দেখো এটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ইউর কলেজ ফর সিকিং পারমিশন অথবা অর্গানাইজিং অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব অথবা অ্যান ইংলিশ লিটারারি ক্লাব, ডিবেটিং ক্লাব, লিটারারি ক্লাব, যেভাবেই আসুক না কেন তুমি জাস্ট এই জিনিসটা বসাবা। এটা একটু মাথায় রাখবা যে উইথ দ্য স্টুডেন্টস অফ স্কুল কলেজ। হ্যাঁ, এখানে স্কুল হবে না, যেহেতু আমাদের কলেজ, সেহেতু আমরা স্কুল দিব না, এটা আমরা কি করব, এটা আমরা কলেজ ব্যবহার করব। কি ব্যবহার করব, কলেজ ব্যবহার করব, ঠিক আছে। দেখো এখানে দেখো যে আমরা এখানে কি করব, কলেজ ব্যবহার করব। এরপরে আসো যে কি বললাম, যে ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ রিপুটেড অন ইন দ্য ডিস্ট্রিক্ট, ঠিক আছে না। এখানে কি সেটিং আপ যে কোনো কিছু বলুক না কেন, ইংলিশ ডিবেটিং ক্লাব বলুক বা ল্যাঙ্গুয়েজ ক্লাব বলুক, যাই হোক তুমি এখানে জাস্ট বসাই দিবা। আর কি করবা, অ্যাপ্লিকেশন ফর সিকিং পারমিশন টু অর্গানাইজ অথবা সেটিং আপ, অথবা তুমি বলতে পারো রিকোয়েস্ট ফর, অথবা কি বলতে পারো, রিকোয়েস্ট ফর। তুমি ওই যে আগের সময়ে প্রেয়ার ফর এগুলো ইউজ করবা না, এগুলো ইউজ করবা না, রিকোয়েস্ট ফর বা অ্যাপ্লিকেশন ফর ইউজ করবা। তাহলে এখানে আমরা একটা যে কোনো একটা টপিক নিয়ে লিখবো, তখন আমরা এগুলো লিখবো। দেখো যে বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, কিন্তু এটা খুবই চিন্তার বিষয় যে উই হ্যাভ নো ডিবেটিং ক্লাব in our college, অথবা we have no English language club in our college. There are many students who are interested in this badly. Why not? কেননা this club is largely helpful to form a prolific, কি একটা শব্দ, prolific মানে কি বিস্তার, বড়, and constructive গঠনমূলক knowledge
and skills in different categories for us. So we therefore pray and hope that you would be kind enough to set up or to give us permission to organize Desh Club and oblige thereby. It's obediently Nasir Bhaiya and Shuhag. তোমাদের সোহাগ ভাইয়া on behalf of the students of your college তুমি দিয়ে দিলা কি যে যেহেতু তোমার পরীক্ষা তুমি 12 ক্লাস টু 12 দিয়ে দিও ওকে এই ফরম্যাটে তুমি লিখে দিয়ে আসবা পরীক্ষায় অনেক ভালো মার্কস ক্যারি করবা এবং টিচার যখন দেখবে এই খাতাটা ও মাই গড চমৎকার খাতা ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা রাইটিং সাইটগুলোতে ভালো মার্কস পাইতে পারি এবং আমাদের এ প্লাস পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে পরবর্তীতে আসো আমরা সাজেশনে যাওয়ার আগে আরেকটা ফরম্যাট দেখি এই যে দেখো এই ফরম্যাটে কি রাইট এন অ্যাপ্লিকেশন অন সেটিং আপ এ কম্পিউটার ক্লাব অথবা ক্যান্টিন এখানে একটু মাথায় রাখবো আমরা যে কম্পিউটার যদি ক্লাব বলতে বলে তাহলে আমরা একটু খেয়াল করবো যে এখানে দেখো আমি লিখছি ইউ নো মেনি স্টুডেন্টস of our college are in science group and they are feeling badly in need of acquiring computer knowledge to improve themselves and to keep up with this revolutionary invention at present. Besides, we are also badly in need of an internet connection in computer as Bangladesh has entered the computer era and access to the internet. Besides, we are also badly in need of an internet connection in computer. কারণ কেন as যেহেতু বাংলাদেশ has entered the computer era কম্পিউটার যুগে প্রবেশ করছে and access to the internet এবং ইন্টারনেটের অ্যাক্সেস দিচ্ছে so we must attain basic knowledge of computer technology to go ahead with practice skills. This para is not application to write the application for setting up canteen অর্থাৎ এই প্যারাটা তুমি কি করবা না ক্যান্টিনে ইউজ করবা না তাহলে ক্যান্টিনে কোন প্যারাটা ইউজ করবা জাস্ট এতটুকু ইউজ করবা আর আগের ফরম্যাট সেম থাকবে ঠিক আছে ওকে ফাইন পরে আসো দেখো রাইট এন অ্যাপ্লিকেশন অন রিপেয়ারিং রুট কনসেপ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা দিয়ে দিছি তুমি এইভাবে যে কোনো কনস্ট্রাকশন আসুক সিঙ্কিং এর টিউবওয়েল আসুক বাস সার্ভিস কমিউনিটি যা আসুক না কেন তুমি জাস্ট এই ফরম্যাটে কি করবা বসাইবা এটা আমাদের পিডিএফ এ আমরা তোমাদেরকে প্রোভাইড করব তাহলে এখন চলো আমরা আমাদের ফাইনাল সাজেশনে দেখি আমাদের যেহেতু 8 মার্কস আমরা ইনশাআল্লাহ আশা করছি এই সাজেশন থেকে তোমাদের কমন পড়বে দেখো আমরা এক নম্বরের সাজেশনে যেটা রেখেছি সেটা হচ্ছে রাইট এন অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর অথবা সিকিং পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর যেভাবে আসুক না কেন তুমি ওই যে আমাদের ফার্স্ট ফরম্যাটে যেভাবে দেওয়া আছে তুমি সেভাবে দিবা তারপরে দেখো রাইট এন অ্যাপ্লিকেশন টু ওপেন আ ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যাই আসুক না কেন রাইট এন অ্যাপ্লিকেশন ফর ইনস্টলিং আ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম এটা এর আগে আসছে পরীক্ষায় এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রাইট এন অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তারপর দেখো টু ওপেন আ রিলিফ ক্যাম্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলিফ ক্যাম্প অন ইউর স্কুল প্রিমাইসেস টু প্রোভাইড হেল্প টু ফ্লাড এফেক্টেড পিপল এখানে স্কুল না এসে কি আসবে কলেজ আসবে ওকে তো এটা হইতে পারে তাহলে এই যে 6 নাম্বার এবং 1 2 খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা দেখে যাইতেই হবে আর এছাড়া আমাদের যে ফরম্যাটগুলো দেওয়া থাকবে সেটা তো তুমি দেখবা ঠিক আছে আশা করছি এই 6টা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যদি তুমি শিখে রাখো ইনশাআল্লাহ এবারের পরীক্ষায় খতম একবারে 8-এ তুমি 7 পাবা আর আমাদের ফরম্যাট তো দেওয়াই আছে কমন না বললে তো কমন তো নাও পড়তে পারে যদি কোশ্চেন মেকাররা মনে করে এবার আমরা কমন দিব না সেক্ষেত্রে আমরা আমাদের ওই আগের ট্যাকটিক্সগুলো ইউজ করে দেবো ওকে ফাইন তাহলে এই পিডিএফটা পাইতে হলে তোমাদের কিছুই করতে হবে না জাস্ট এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা সেটা একটা স্ক্রিনশট আমাদের পেজ ইনবক্স করবা পেজ থেকে তোমাকে পিডিএফটা প্রোভাইড করা হবে এবং সেই সাথে কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন করে তুমি আমাদের গ্রুপগুলোতেও জয়েন করতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে বিজয় ওকে টাটা বাই বাই